দান সংগ্রহে অনিচ্ছা। কুমারবাবু বলিলেন, অফুরন্ত বিস্ময় সহকারে আমি একদিন ভাবি, কি সেই শক্তি যার মহিমায় আপনি দান সংগ্রহের চেষ্টাকে এমন দৃঢ়ভাবে বর্জন করে চলেছেন। এখনো এদেশে ভিক্ষা চাইলে পাওয়া যায়। দান সংগ্রহে নামলে এবং মানুষের পরে মানুষের কাছে বারংবার কেবলই চাইতে থাকলে নিতান্ত কঞ্জুস ব্যক্তিও কিছু না কিছু দান করে। কিছু কাজ হয়েছে দেখাতে পারলে তারই কৃতিত্বের জোরে অনেক অনিচ্ছুক ব্যক্তিকে উৎসাহবান দাতায় পরিণত করা যায়। নিজের কর্মপন্থা এবং কার্যতালিকার কিছু বিবরণ দিয়ে ভালোভাবে প্রচার কার্য চালাতে পারলে টাকার অভাবে সৎকার্য বন্ধ হয়ে থাকে না। দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো দাতা সবাই হতে পারে না, কিন্তু ক্ষুদ্র দাতার অভাব এদেশে নেই। আপনার দান সংগ্রহে অনিচ্ছা দেখে এক এক সময় মনে হয়, ইহা কি আমাদের সকলের প্রতি ধিক্কার। কিন্তু দান সংগ্রহ ছাড়া যে কাজ করাও অসম্ভব দেখছি। শ্রী শ্রী বাবামণি হাসিলেন। কুমারবাবু বলিয়া চলিলেন, আপনাকে পীযূষবাবুকে এবং ক্যাপ্টেন পেটাভেলকে নিয়ে যে পরিকল্পনা আমরা তৈরি করলুম, তার জন্য আমার এই 8 শতাধিক বিঘা ভূমি, তৈরি দালান, বিরাট তালাও, বহু ফলকর বৃক্ষের চারা তৈরি হয়ে আছে। পীযূষবাবু প্রতিষ্ঠানে ছোটখাটো একাকী প্রেস দিয়ে দেবেন, আর অমৃতবাজার পত্রিকার মধ্যবর্তিকায় ব্যাপক প্রচারের ব্যবস্থা করবেন, যাতে সমগ্র ভারতের লোক জানতে পারে যে প্রাচীন ভারতের কৃষ্টিকে পুনর্জাগরিত করার জন্য একটা সত্যিকারের চেষ্টা এতদিনে শুরু হলো। আরও কত শত মনীষীকে আমি এই কাজে ডেকেছি। সবাই বলেন, এত টাকার একটি তোড়া ইম্পিরিয়াল ব্যাংকে জমা দাও, তবে আমরা কাজে হাত দিতে পারি। কেবল একটি লোকই সে কথা বলেননি, সে হচ্ছেন আপনি। প্রতিষ্ঠান গড়ে তার বিস্তৃতি ও স্থায়িত্বের জন্য লোকের কাছে টাকা চাইব, তাতে আপনার আপত্তি কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আপনি দান আসে, অতি উত্তম কথা। দান না আসে পরম দুঃখ ও দারুণ ক্লেশের ভিতর দিয়ে প্রতিষ্ঠান চালাবো, তাতে চিত্তশুদ্ধি হবে। দান সংগ্রহের জন্য চিন্তা, চেষ্টা ও শক্তি ক্ষয় করার যে আমার সাধ্য নেই কুমারবাবু। স্বভাব বিরুদ্ধ কাজ কিভাবে করি? প্রণাম করিয়া কুমারবাবু প্রস্থান করিলেন। পাঠ করলাম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, অখণ্ড সংহিতা থেকে। ধন্যবাদ।